ভাই আর গায়ে হলুদের প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গিয়েছে। এদিকে আবার বাসর ঘর সাজানোর জন্য গদখালি থেকে ফুল আনলাম, তাও আবার টাটকা ফুল একদম বাগান থেকে ছিঁড়ে। এত এত গোলাপ দেখে ভাবছি যে কাল অব্দি গোলাপগুলোকে সামনে রাখবো কিভাবে। আর তারপরে হাতে পড়েছিলাম মেহেদি, দেখতে এত বেশি সুন্দর লাগছিল ফুলের মাঝখানে হাতটা, নিজে চোখ সরাতে পারছিলাম না। পাশাপাশি অন্য সাইডে আবার গায়ে হলুদের ক্ষীর রান্নার প্রস্তুতি চলছিল, যেটা আমার মামি রান্না করছিলেন। তো সব মিলিয়ে এই টুকিটাকি ছোট্ট কিছু ভিডিও করেছিলাম, এখন আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সীমা ফ্রম মাই লিটল পেজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি আপনারা যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন এবং আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার ছোট্ট পেজের সাথে যারা কানেক্টেড আছেন তারা হয়তো বা অনেকেই জানেন, কারণ আমি ইতোমধ্যে আমার ছোট্ট পেজে কয়েকটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে ইতোমধ্যে শেয়ার করেছি যে আমার ভাইয়ের বিয়ে। তো বিয়ে সংক্রান্ত অনেক ভিডিও আমি আপলোড দিব ইনশাল্লাহ, আপনাদের সাথে সবকিছুই শেয়ার করব। তো একে একে শেয়ার করতেই হবে, সেজন্য ভাবলাম যে যেহেতু ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপ করছি তো একে একে আপনাদের সাথেও শেয়ার করি। সেজন্যই মেইনলি এই যে এই ফুলের সুন্দর ভিডিওগুলো করেছিলাম, যেগুলো গদখালি থেকে আনা হয়েছিল, গদখালির পানিসারার একদম মেন ফুলের বাগান থেকে। তো সেখান থেকে কিন্তু অনেক ভোরবেলা যে টাটকা ফুলগুলো কালেক্ট করা হয়েছে বাসর ঘর সাজানোর জন্য এবং বিয়ের গাড়ি সাজানোর জন্য। তো দেখুন ফুলগুলো এত তরতাজা ছিল, ফ্রেশ ফুল, একদম দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। আর এখানে কিন্তু অনেক ফুল দেখে হয়তো আপনারা ইতোমধ্যে গেস করতে পেরেছেন। আর এই যে আমি হাতে মেহেন্দি পড়েছিলাম, ভাইয়ের যেহেতু হলুদ সন্ধ্যার ছোটোখাটোভাবে ঘরোয়া প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে, তো আমি বোন হিসেবে একটু সাজুগুজু না করলে কি হয়, সেজন্য এই যে মনটাকে ভালো করার জন্য আমি হাতে মেহেন্দি পড়েছিলাম, দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। তো ফুলগুলোর ওপরে বারবার হাত নাড়িয়ে আমি ভিডিও করছিলাম, দেখুন দেখতে কত সুন্দর লাগছে ফুলগুলো। আর গোলাপ ফুল যাদের প্রিয় ফুল তাদের তো চোখ সরবে না এই ভিডিও থেকে, একগুচ্ছ গোলাপ ভিডিওর থেকে সামনাসামনি অনেক বেশি সুন্দর লাগছিল মাশাআল্লাহ। তো দেখতেই পাচ্ছেন ফুলগুলো কিন্তু একদমই ফ্রেশ। তো যখন ফুলগুলো আর কি ঢালছিল মেঝেতে, কারণ যেহেতু প্যাকেটে করে একটা বড় বস্তার ভেতর করে নিয়ে আসা হয়েছে, ফুলগুলো তো একটা সুন্দর জায়গায় রাখা উচিত, সেজন্য আর কি বস্তা থেকে আর প্যাকেটের ভেতর থেকে ফুলগুলো বের করছিল, তখন আমি এই সুন্দর ভিডিওটা করে নিয়েছিলাম। দেখুন কত সুন্দর লাগছে ফুলগুলো, তো দেখেই বুঝতে পারছেন কি সুন্দর লাগছিল। আমি তো অনেকক্ষণ ধরে ভিডিওগুলো করেছিলাম, এখন আপনাদের সাথে শেয়ার করছি। আর এই ফুলগুলো কিন্তু মূলত সাজানোর কাজে ব্যবহার করা হবে, গাড়িতে সাজানোর কাজে প্লাস বাসর ঘরে সাজানোর কাজে ব্যবহার করা হবে। তো পরবর্তীতে আমি যদি আরও কোনো ভিডিও করে থাকি তবে আপনাদের সাথে একে একে সেগুলো শেয়ার করব।